এই যে আগামী নির্বাচনে বড় তিনটা দল মানে অংশগ্রহণ করতেছে, তারা প্রতিদ্বন্দ্বিতা করতেছে, বিএনপি, জামাত এবং চরমনাই। এই তিনটা দলের মধ্য থেকে আপনি কাকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চান? বিষয়টা হচ্ছে ভাই, আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে সামনে মৃত্যু অনিবার্য, আপনি মৃত্যুবরণ করবেন, এখন আপনি বিষ খেয়ে মারা যাবেন না ফাঁসি নিয়ে মারা যাবেন, বিষয়টা একই হলো। যে মৃত্যু আমার সামনে অনিবার্য, এখন আমি কোন ভাবে মারা যাবো, বিষ খেয়ে না ফাঁসি নিয়ে মারা, এরকম হইলো প্রশ্নটা। আমার কথা বুঝছেন কিনা? আমরা যে দলেই যাই না কেন অবস্থাটা এরকমই হবে। এই এই হচ্ছে আমার কথা। তাহলে আসলে সমাধানটা কি? সমাধানের বিষয়টা হচ্ছে, আমি তার আগে একটা বিষয় আপনাকে বলি। দেখেন, আমরা বাংলাদেশে এখন ইসলামী ব্যানারে যারা রাজনীতি করতেছে তারা বলতেছেন যে আমাদেরকে ভোট দেন, ভোট দিলে জান্নাতে যাবে। ঠিক আছে, তারা বছরের পর বছর তারা একটা সংগঠন তারা তৈরি করছে, আল্লাহর কথা বলতেছে, ইসলামের কথা বলতেছে। দেখেন, বাংলাদেশের যত বড় বড় আলেম ওলামা আছে তারা কিন্তু এই ইসলামিক দলের মধ্যে কোনো না কোনো দলের অন্তর্ভুক্ত আছে। এখন আমরা কয়েকদিন আগে দেখলাম যে সমস্ত ইসলামিক দলগুলো একসাথে জোটবদ্ধ হয়েছে, মাশাআল্লাহ, ফাইন, খুব সুন্দর দেখলাম। কিন্তু এর মধ্যে আবার জোটটা ভেঙে গেছে। এখন যারা বলতেছে যে আমাদেরকে ভোট দেন, ভোট দিলে জান্নাতে যাবেন, অনেক সাধারণ পাবলিক আলেম ওলামাদেরকে বিশ্বাস করে, ভালোবাসে, নবীর ওয়ারিস হিসাবে মানে। কিন্তু এই জোট হওয়ার সাথে সাথেই সবাই কিন্তু বাহবা দিচ্ছে যে না, ঐক্যবদ্ধ হয়েছে, মাশাআল্লাহ, ভালো। কিন্তু দেখেন, বেশি দিন কিন্তু লাস্টিং করেনি। এখান থেকে একটা গ্রুপ বেরিয়ে আসছে, আপনি যে বড় দলগুলোর মধ্যে বললেন, একটা দল বেরিয়ে আসছে, বেরিয়ে আসে কিন্তু তারপরের দিন থেকে বলা শুরু করছে যে অমুক দল কাফের বা জামাত কাফের। তাহলে আমরা এখানে আসলে কাকে বিশ্বাস করবো? আমরা যেহেতু ইসলামের যিনি ধারক, যারা ধারক বাহক সেজে বসে আছে আমাদের সামনে, যাদেরকে আমরা অনুসরণ করি, এরাই দল গঠন করছে, এরাই ঐক্যবদ্ধ হয়েছে। এখন এর মধ্যে থেকে একটা দল বেরিয়ে আসছে, বেরিয়ে এসে এবার যারা ঐক্যবদ্ধ হয়েছিল এখন তাদের বিরুদ্ধে ওনারা বলতেছে জামাত কাফের, মুনাফেক, কৌশলবাদী, বিভিন্ন কথা বলতেছে। এখন এই দলের মধ্যে আলেম ওলামা আছে, বড় বড় মুফতি মুহাদ্দিস আছে, নাম করা, আমরা যাদেরকে চিনি। আবার এই দলের মধ্যে আলেম ওলামা আছে। এখন এই সাধারণ জনগণ মাঝখানে পড়ছে, কাদের কথা বিশ্বাস করবে আর কাদের বিশ্বাস করবে না। প্রকৃতপক্ষে এরা যদি একমাত্র আল্লাহর দেওয়া সিস্টেমের উপরে, আল্লাহ তোমার হুকুম ছাড়া, তোমার বিধান ছাড়া কারণটা মানবো না, এই কথার উপর ঐক্যবদ্ধ হইতে পারতো, তাহলে তাদের মধ্যে এই অনুকগুলো হইতো না। বেসিকের উপর যদি তারা ঐক্যবদ্ধ হইতে পারতো, কিন্তু তারা না, তারা আমলগত মাসলা মাসালগত বিষয় নিয়ে মতবিরোধ করছে। তারা ক্ষমতা, এই ধর্মটাকে তারা মানে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করতেছে। প্রকৃতপক্ষে না আল্লাহর ইসলামের কথা তারা বলে না। যদি বলতো তাহলে তাদের মধ্যে অনৈক্য হওয়ার কথা ছিল না। কারণ আল্লাহর অভিপ্রায়, আল্লাহর চাওয়া হচ্ছে মুসলিম জাতি এক জাতি হবে, ঐক্যবদ্ধ হবে, ঐক্যবদ্ধ হবে। যেটা আমাদের 1400 বছর আগের ইতিহাস থেকে আমরা দেখি যে মুসলিম জাতি ঐক্যবদ্ধ হওয়ার ফলে কি হয়েছিল, জ্ঞানে, বিজ্ঞানে, সামরিক শক্তিতে মুসলিমরা ছিল টপ। তাদের চোখের দিকে তাকে কথা বলার মতন হিম্মত কারো ছিল না। আজকে আমাদের সমাজে কি নাই? 200 কোটি মুসলিম, 200 কোটি মুসলিম ভৌগোলিকভাবে 57টা রাষ্ট্রে বিভক্ত হয়ে গেছে। তারা পৃথিবীর 80% খনিজ সম্পদ মুসলিমদের পায়ের নিচে। এত কিছু থাকা সত্ত্বেও, আলেম ওলামা, মুফতি মুহাদ্দিস থাকা সত্ত্বেও আজকে সমস্ত বিশ্বময় শুধু মুসলিমরাই মার খাচ্ছে। এর কারণ কি? কারণ কি? এদের সামনে তো দাঁড়ানো যায় না, অহংকারের এদের পা মাটিতে পড়ে না। তারা সবকিছু জানে, ইসলামের এজেন্ডা তারা নিয়ে নিছে। কিন্তু অথচ কি, মাথাগুলো যাদেরকে আমরা অনুসরণ করি, মাথা, এরাই ঐক্যবদ্ধ হতে পারে না। কি কেন হতে পারেনি? আল্লাহর কথা ছিল ঐক্যবদ্ধ হওয়া, সীসা গলানোর পাশে নিয়ে ঐক্যবদ্ধ হওয়া, কিন্তু তারা ঐক্যবদ্ধ হতে পারলো না কেন? কারণ এখানে তাদের ব্যক্তিগত স্বার্থ আছে, হয় রাজনৈতিক স্বার্থ, নাহলে অর্থগত স্বার্থ, যে কোনো একটা স্বার্থ আছে। স্বার্থ ছাড়া না, ক্ষমতার স্বার্থ হইতে পারে। আল্লাহর জন্য হয়নি। আল্লাহর জন্য হলে সবগুলো একত্রিত থাকতো, সব একত্রিত থাকতো। আপনি চিন্তা করেন, এখন একজন আরেকজনকে কাফের ফতোয়া দিচ্ছে, আপনি সাধারণ জনগণ, আপনি কাকে মানবেন? কে কাফের, কে মুমিন, কাকে বিশ্বাস করবেন? আপনি সবাই তো টাইটেলদারি মাওলানা, এরাই ফতোয়া দিচ্ছে, আপনি কোন দিকে যাবেন? সাধারণ মানুষের ভোগান্তি হয়েছে না। এই জন্য বলছি, ওই যে যেটার মধ্যেই যাই, হয় বিষ খেয়ে মরা হবে, নাহলে ফাঁসি দিয়ে মরা হবে। মৃত্যু তো মৃত্যুই। তাহলে জনগণের কি কোনো ভরসা বা আশা ভরসার কোনো মানে নাই? তাহলে কি জনগণ এভাবেই বিভ্রান্তির মধ্যেই থাকবে? দেখেন, আমরা দেখছি বিগত বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, এই 53 বছরে 17 বার পার্লামেন্টে বৈশা আইন সংশোধন করা হয়েছে, শুধু একটাই লক্ষ্য, শান্তি প্রতিষ্ঠিত করার জন্য। হয়নি, আমরা দেখছি। সত্যিকার অর্থে মানুষের তৈরি তন্ত্র মন্ত্র দিয়ে কখনোই এই শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব না। যেটা বিগত বছরগুলোতে আমরা দেখে আসছি, বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখছি 53 বছরেও হয়নি, হবেও না। আমরা যদি দেখি ইতিহাস, যদি দেখি, তাহলে একমাত্র 1400 বছর আগে দেখি আল্লাহ রাসূল, আল্লাহর দেওয়া খেলাফত পৃথিবীতে প্রতিষ্ঠিত করার পর একমাত্র শান্তি আসছে। মানুষ আজকে যদি সিদ্ধান্ত নেয় যে না, এই মানুষের তৈরি, এই মানব রচিত, সেই ব্রিটিশ তৈরি এই সিস্টেম, এই গণতান্ত্রিক সিস্টেম প্রত্যাখ্যান করে দেয়, একমাত্র আল্লাহর দেওয়া সিস্টেমে যদি মানুষ আসতে পারে, তাহলে শান্তি আসতে পারে, তাছাড়া নাই, আসবে না, কখনোই আসবে না। আমরা জনগণ যদি এটা উপলব্ধি করতে পারি যে না, আমরা এতদিন যে মানব রচিত বিধান মানছি, যেটা আমাদেরকে শান্তি দেয় নাই, গণতন্ত্র মানেই হচ্ছে ভাগ করো, সেই পরাশক্তিরা ইহুদিরা দিয়েছে এটা আমাদের উপর চাপাইয়া। এরা কি করছে? গণতন্ত্র মানে নতুন নতুন দল গজাবে। বাংলাদেশে এখন 100-র উপরে দল আছে, 100-র উপরে দল আছে। রিসেন্টলিও দেখলাম যে আর কয়েকটা দল হয়ে গেছে। এর এক সপ্তাহ আগে নতুন এক দলের আত্মপ্রকাশ ঘটলো। তো ওই গণতন্ত্র মানেই হচ্ছে দল, মানে দল করো। আর দল করা মানে হচ্ছে এক দল আরেক দলের বিরুদ্ধে থাকবেই, এক দল আরেক দলের বিরুদ্ধে থাকবে। এখন বাংলাদেশের যে প্রচলিত সিস্টেম আছে, এটা হচ্ছে সেই ব্রিটিশ তৈরি সিস্টেম। এই সিস্টেমের মধ্যে ভাই যেই আসুক সেই স্বৈরাচার হবে। আমরা বিগত দিনে দেখছি, আওয়ামী লীগ তো স্বৈরাচার, তারা তো তারাই দিছে। এখন এখানে যেই আসুক, সিস্টেম রাস্তা তো একটাই, এখানে আসলে যেই আসবে সেই স্বৈরাচার হবে। এই সিস্টেমটা চেঞ্জ করতে হবে আমাদের।
এই সিস্টেমটার মধ্যে গলত, এটা মানুষের তৈরি সিস্টেম, এটা আল্লাহর তৈরি সিস্টেম না। আল্লাহর তৈরি সিস্টেমে আসলে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। আমাদের জনগণের কাছে চাওয়া যে মানুষ এই মানুষের তৈরি তন্ত্রমন্ত্র বাদ দিয়ে আল্লাহর তৈরি সিস্টেমের মধ্যে আসুক। তারা একটা কথার উপর সিদ্ধান্ত নেই যে আল্লাহ তোমার হুকুম ছাড়া, তোমার বিধান ছাড়া আর কারো বিধান মানবো না, আর কারো বিধান মানবো না। যুগে যুগে নবী রাসূল আসলে শুধু একটা জিনিস নিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তাওহীদ কলেমা নিয়ে আসছিল, যেখানে সে স্বীকৃতি দিবে আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম মানবো না। এই কথার উপর যদি ঐক্যবদ্ধ হতে পারে তাহলে সমাজে শান্তি আসবে।